হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর যে শীত পড়ছে আজকে আপনারা সবাই জানেন গাইস যে আজকের সাথে আমাদের সফর সঙ্গী হচ্ছে শৈত্যপ্রবাহ। আপনারা জানেন যে অনেক বেশি শীত পড়েছে এখন। আর এই তীব্র শীতে, কনকনে শীতে মনে যাচ্ছিল যে খেজুরের রস খাই। আর দেখতে পাচ্ছেন আপনার ওই সামনে দেখা যাচ্ছে যে অনেক খেজুরের গাছ রয়েছে। আর এখানে আমরা এসেছিলাম, তো কিন্তু খেজুরের রস আমরা পাইনি। এখন আমরা চলে যাচ্ছি অন্য একটি জায়গায়। সো গাইস, এই কনকনে শীতের সকাল এবং আমার সাথে রয়েছে আরো দুইজন ফ্রেন্ড। আমরা চলে যাচ্ছি হচ্ছে অন্য একটি জায়গায় খেজুরের রসের সন্ধানে। আর গাইস, এই রাস্তাটিতে সচরাচর আমাদের আসা হয় না। আর এই রাস্তাটিতে আসার পরে আসলে যে একটা কনকনে ঠান্ডা এবং কাঁচা মাটির রাস্তা, এই রাস্তাটিতে বাইক রাইড করে আসলে ভালোই লাগছে। ও গাইস, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি যে প্রতিদিনের মতো আজকে আমি হর্নেট 2.0 নিয়ে বের হইনি। আজকে বের হয়েছি আমার ডিসকভার 25 যেটি রয়েছে 125 এই বাইকটি, কারণ যেহেতু আমরা এক বাইকে 3 জন যাচ্ছি, এজন্য হচ্ছে ওই বাইকটি রেখে আমি এই বাইকটি নিয়ে বের হয়েছি। সো গাইস, এখন দেখেন এই বাইকটিতে আসলে 125 যে ডিসকভারের যে বাইকটি, এটি আসলে অনেক মজার একটি বাইক। দেখেন আপনারা কাছারটি উড়ে যাচ্ছে, এটি দেখেন একদম নিমিষেই উড়ে যাচ্ছে, কোনো প্রবলেম স্যার, উইদাউট এনি প্রবলেম। এটাই হচ্ছে ডিসকভার 125 এর মজা। কারণ এখানে দেখেন আমার 3জন প্লেয়ন থাকা সত্ত্বেও আমার কোনো ধরনের সিঙ্গেল প্রবলেম ফেস করতে হয়নি। উইদাউট এনি প্রবলেম আমি চলেছি। দেখেন এখন আমি একটু টানাটানি করব, যদিও আপনারা জানেন যে আমি খুবই ফর্মাল রাইড করি, বাট আমি যদি দেরি করে ফেলি তাহলে সেই রসটি আর পাবো না। এই জন্য একটু টানাটানি করছিলাম এবং এই শীতের ফিল নিচ্ছিলাম। আর আমার কাছে এই ডিসকভার বাইকটি আসলে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে চালাতে। দেখেন আপনি অলরেডি 75 আমার বাইকের গতি এই রাস্তাটিতে। সো গাইস, এই 125 আমার হাতে একদম অনেক সুন্দর অ্যাডজাস্ট হয় আমার কাছে মনে হয়, কারণ এর সিবিএস ব্রেকিং সিস্টেম থাকার কারণে আরও বেশি কনফিডেন্স পাওয়া যায় আর কি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চলে যাচ্ছি সামনের দিকে আরও। আমি জানি না আদৌ পাবো কিনা ওইখানে। সো আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই পরিবেশটি। আজকে হালকা একটু কুয়াশা রয়েছে, কিন্তু শীতের তীব্রতা রয়েছে অনেক বেশি। আর গাইস, আমরা খুব বেশি জোরেও যেতে পারছি না, 60-70-এর মধ্যে বাইক স্পিড রাখতে হচ্ছে, কারণ আমার সাথে রয়েছে দুজন লাল টমেটো। আর ওদের কারণে বাইকটা খুব বেশি করতে টানতে পারছিলাম না। তবুও আলহামদুলিল্লাহ মোটামুটি 70-80-তে বাইক স্পিডে টেনে তারপর হচ্ছে আমি যাওয়ার চেষ্টা করতেছি। সো গাইস, এই শীতের দিনে দেখেন এই যে আমাদের যে অভ্যাস, আসলে এটি আসলে চেঞ্জ করতে হবে। আপনার শীতের দিনে বাইক রাইড করতে গেলে অবশ্যই একটু সাবধানতা বেশি অবলম্বন করবেন। এর কারণ হচ্ছে দেখেন এই রাস্তাটিতে আমি দেখতে পাচ্ছি যে দেখেন ছোট ছোট মাটির টুকরো, আমার মনে হয় কোনো মাটি টানে এরকম কোনো গাড়ি গিয়েছে এদিক দিয়ে, এবং সেই যাওয়ার ফলে এখানে ছোট ছোট মাটি পড়ে আছে। এবং যখন কিনা আপনার সকালবেলা, যেহেতু এখন সকালবেলা, বাট আজকে ওইরকম বেশি কুয়াশা নেই, কিন্তু শীতের তীব্রতা বেশি। যদি বেশি কুয়াশা থাকতো তাহলে অবশ্যই আমি এত জোরে বাইক রাইড করতে পারতাম না। এর একমাত্র কারণ হচ্ছে এই যে কাদামাখা রাস্তা। কারণ এই যে এখন যে এটি শুকনো মাটি দেখছেন আপনারা, এটি কিন্তু যদি অনেক বেশি কুয়াশা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এটি আসলে খুবই একটা ভয়ঙ্কর বিষয় হতো, কারণ রাস্তার মাটিগুলো গলে গিয়ে একদম পিচ্ছিল হয়ে যেত। সেই ক্ষেত্রে আপনার সামান্য ভুলেও অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো এই বিষয়গুলো থেকে আসলে খুব বেশি সাবধানে থাকা উচিত বলে আমি মনে করি। তো গাইস, আমি আসলে এই শীতের দিনে আসলে মন খুলে এই রাস্তাটিতে বাইক চালাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আর এই রাস্তাটিতে আমি মাঝে মধ্যেই যাতায়াত করি। সো গাইস, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের রাস্তাটা কতটা সুন্দর। আমার কাছেও ফিল হচ্ছিল, অনেক বেটার ফিল হচ্ছিল, কারণ দুই পাশে ফসলি জমি, মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে যাওয়ার কারণে রাস্তাটি অনেক বেশি সুন্দর লাগছিল। এবং মাঝে মাঝে থেকে থেকে যখন সরিষা ক্ষেত আসছিল বা সরিষার জমি আসছিল, তখন কিন্তু বিষয়টা আরও বেশি ভালো লাগছিল। সো গাইস, আপনারা অনেকে বলতে পারেন যে 125 বাইকটি হঠাৎ করে নিয়ে বের হওয়ার কারণ কি। সো গাইস, আমি আগেই বলেছি এই ডিসকভার বাইকটি হঠাৎ করে নিয়ে বের হওয়ার একটাই মাত্র কারণ যে আমরা 3জন আজকে রস খেতে যাচ্ছি। এই জন্য, কারণ শীতের মধ্যে আসলে যেহেতু 3জন যাচ্ছি, আর আমার বাইকটা হচ্ছে খুবই কম্প্যাক্ট, হর্নেট 2.0 বা হর্নেট 2.0,
যার কারণে সেখানে 3 জন বসার মতো সিটিং পজিশন হয় না, বা খুব কষ্ট করে বসা যায়, বাট না বসাটাই বেটার, যেহেতু 2 সিটের বাইক আমরা 3 জন বসবো না। আর এই ডিসকভার 125-এ সিটটা একটু বড় থাকার কারণে আমরা 3 জন অনায়াসে বসতে পারতেছি, এটা আসলে এবং অনেক ফ্রিলি এবং ইজিলি আমি বাইক রাইড করতেছি। সো এই বিষয়টি হচ্ছে অনেক ভালো লাগার মতো আর কি। সো গাইস, দেখতে দেখতে অনেক দূর চলে আসছি আপনাদেরকে নিয়ে। সো আপনারা যারা হচ্ছে গাইস এইসব রাস্তাতে বাইক রাইড করে অভ্যস্ত, বা হচ্ছে আপনারা সচরাচর এই রাস্তায় বাইক রাইড করেন, তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন যে এই রাস্তাটিতে বাইক রাইড করার কিন্তু মজা রয়েছে একটি। কারণ অলওয়েজ হাইওয়েতে বাইক রাইড করি আমরা, হাইওয়ের বাইরে যখন মানে সিটি ছেড়ে যখন একটু গ্রামের দিকে আসি, বা হচ্ছে এই পরিবেশে খোলামেলা পরিবেশে আসি, তখন কিন্তু গাইস বাইক রাইড করতে অনেক বেশি ভালো লাগে এবং মানে মনের প্রশান্তি বলতে পারেন। আজকে কিন্তু শীতের এত বেশি তীব্রতা যে আসলে অনেক বেশি কাঁপাকাঁপি হচ্ছিল, মানে অনেক বেশি মানে শীতে বোঝা যাচ্ছিল আর কি যে হ্যাঁ শীত আছে। কিন্তু আমরা খুব সকালে খুব ভোরে হচ্ছে বাইকটি রাইড করা শুরু করি, এবং খুব ভোরে আমরা বের হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়ে যখন আমরা বের হই তখন আমার ক্যামেরাটি অফ ছিল, আর এই ক্যামেরাটি অফ থাকার কারণে হচ্ছে আমি গাইস আপনাদেরকে অনেকগুলো ফুটেজ দেখাতে পারিনি। সো গাইস, সেজন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি। এখন আবার চলে যাচ্ছি, ব্যাক করে চলে যাচ্ছি ওইদিকে। সো গাইস, এখন আমরা আশা করি যে হয়তো কাছাকাছি আছি, কারণ এই দিকেও একটা জায়গায় রস থাকার কথা, যেহেতু আমরা এদিক দিয়ে সকালবেলা ইয়ে করেছি, কিন্তু আমরা এদিকে হচ্ছে আপনার একটু বেলা বাড়লে তখন হচ্ছে রসটা পাওয়া যায়। সো গাইস, আজকে এদিক দিয়ে যাওয়ার সময় আসলে রস পাওয়ার, খেজুরের রসটি পাওয়ার মানে অনেক বেশি সম্ভাবনা রয়েছে, তবে গিয়ে দেখি যে আমাদের লাকে বা ভাগ্যে কি রয়েছে। সো গাইস, দেখেন যেটা বলতেছিলাম, এই হালকা কুয়াশা এবং হচ্ছে সাথে এরকম সর্ষে গাছ আসলে অনেকটি একদম মানে মন ভালো করার মতো একটি বিষয়, মানে অনেক এনজয় করার মতো বিষয়। আপনারা যারা হচ্ছে প্রকৃতি ভালোবাসেন তারা কিন্তু আসলে এই বিষয়টি কখনো অ্যাভয়েড করতে পারেন। দেখেন, আমি মনে করেছিলাম প্রথমে যে এখানে মনে হয় রস রয়েছে, এই জন্য হচ্ছে বাইকটি বামে হচ্ছে একটু স্লো করেছিলাম, কিন্তু গাইস আসলে ছ্যাঁকা খেলাম আবারও। এখানে কোনো প্রকার রস নেই, ওনারা হচ্ছে দুধ বিক্রি করতেছিল। কারণ ওনারা এই মোড়ের মধ্যে আসলে সাডেনলি ভাবে দেখে একটু হতবাক হওয়ারই বিষয়, যে এত এত সকালবেলা আসলে রস বিক্রি করতেছে, এটাই হচ্ছে চিন্তা ভাবনা করাটা একদম মানে একদম এইটাই চিন্তা ভাবনা আসে, অন্য কোনো চিন্তা ভাবনা আসার কথা নয় গাইস। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও কিছুটা বেড়ে চলেছে। তো এই বিষয়গুলো আসলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর বলে আমার কাছে মনে হয়েছে। এখন যেখানে আমরা রস পাই সেখানে অবশ্যই খুব কাছাকাছি রয়েছি তার আমরা, এবং দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটিতে কিন্তু খুব একটা বেশি গাড়ি নেই। আর মাঝে মধ্যে আমি এদিকে যাই, যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে, বা আমার ইয়েতে আমি মাঝে মধ্যে যাই এদিকে গেলে, তখন হচ্ছে আপনার এই রাস্তাটিকে অনেক বেশি এনজয় করি। এবং এই রাস্তার ভিতরে রাস্তাটি একটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটি আরো বেশি মজার এবং সুন্দর বলে আমার কাছে মনে হয়। সো গাইস, এটি হচ্ছে দুল্লা বাজার, এখানে অনেকগুলো ডগি রয়েছে। এই 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 বাজারের একটা বিশেষত্ব কি গাইস, আপনি যদি কখনো রাতে এই রাস্তাতে এসে থাকেন তাহলে এই রাস্তাটি বুঝতে পারবেন যে এই রাস্তাটিতে মাঝে মধ্যে 2-1টা করে কুকুর থাকে। এই কুকুরগুলো যখন আপনি বাইক রাইড করবেন তখন আপনাকে জাস্ট ভয় পাইয়ে দিবে। হঠাৎ করে দেখবেন মানে এমন এক আগর মানে ইয়া করবে, আপনি সরাসরি আতঙ্কিত হয়ে পড়বেন। আর সেই ভয়টাই আমি পাচ্ছিলাম, কিন্তু ভাগ্য ভালো যে আমার সাথে এরকমটা হয়নি। তো গাইস, আমরা খুবই কাছাকাছি চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন যে অনেক লোকের জমায়েত, এখানেই হচ্ছে খেজুরের রস বিক্রি হয়। দেখা যাক আমাদের এগুলো হয় কিনা, আমরা 2 কুলি হারালে তো আমরা পাবো না। এখন আমরা দেখতে নিচে চলে যাবো, এদিক দিয়ে নিচে চলে যাচ্ছি, গিয়ে দেখি আমরা পাই কিনা। যে মানুষের সমাগম দেখতে পাচ্ছি, না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো আমরা চেষ্টা করে দেখি যে পাই কিনা, যদি পাই তো আলহামদুলিল্লাহ খেয়ে চলে যাব, আর যদি না পাই তাহলে আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরে যাব। সো গাইস, যেমনটি বলতেছিলাম, দুঃখের বিষয় হচ্ছে এখানে রস নেই, অলরেডি সব খালি, এবং 2-1জন যারা আছে তারা হচ্ছে একটু একটু করে খাচ্ছে, কিন্তু এখানে টোটালি রস শেষ হয়ে গেছে। সো স্যাড, এটি আসলে আমাদের ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছু নয়। সো গাইস, এখন আমি বলবো মঞ্জুকে কিছু বলার জন্য। মঞ্জু, তুমি কিছু বলো। আমার ফিলিংস এই বৃষ্টির মধ্যে আমি রস পাই নাই।
আমার কোনো ফিলিংস নাই, ফিলিংস মরে গেছে, মরে গেছে ফিলিংস, লাভ লস মিলে ফিলিংস সব মরে গেছে গা। জীবন লস নাই, মরে গেছে জীবন, মরা জীবনের আবার লস কি?